والصاحب بالجنب وابن السبيل। 7 নম্বর হলো সহকর্মী। সহকর্মী যারা, এদের সাথে সদ্ব্যবহার করবে। সহকর্মী কারে কয়? এটার একটা ব্যাখ্যা হইল, আমরা কইেন না তাহলে আমরা তফসিল করুন জায়গা। সহকর্মীর একটা তফসিল হইল, আপনি অস্থায়ীভাবে যদি একটা লোকের সাথে কিছুক্ষণ থাকেন, এই লোকটা আপনার প্রতিবেশী। যেমন আপনি রেলে ঢাকা দেবেন, আপনি যেই সিটে বসছেন আপনার সাথে আরেকটা লোক বসছেন, 2 সিট, তাহলে এই লোকটা হইল আপনার প্রতিবেশী। এখন আপনি এমনভাবে বসতে হইব যাতে তার কষ্ট না হয়, এমন কথা কইতে হইব যাতে তার কষ্ট না হয়, এমন ব্যবহার করতে হইব যাতে তোমার সাথে লোকটার কষ্ট না হয়। ঠিক না বেটি? এখন যদি সিগারেটে না বরাবর ছেড়ে দেন, এর কষ্ট হইব নি? তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো। এমনভাবে 2 লাইন চড়াই বোঝা, আস্তে 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 হিবাদু লাগতা যত সরাই তুই আছে, তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো। ঠিক না বেটি? জোরে কা, আরো জোরে। পান খাইতেছে হেরে ডে হয়ে গেছে, পলাইতেছে। বেড়া গো বাইরে, তুই একটু সুপ সুপ্তাম কিনলি রে, তোর বাড়ি কই? আমি শোনাম দেবো। তুমি হারাম কাম করছ, প্রতিবেশীর হক নষ্ট করছ। এটা তোমার অস্থায়ী প্রতিবেশী। 2 ঘন্টা তোমার সাথে থাকবে, 2 ঘন্টার প্রতিবেশী সে। ঠিক না বেটি? তুমি কোনো একটা মজলিসের মধ্যে গেছো, মজলিসটা 1 ঘন্টা চলবে, 1 ঘন্টার ভিতরে যে তোমার সাথে বসা সে হইল তোমার প্রতিবেশী, তারা কোনো কষ্ট দেওয়া যেতে পারে। তুমি মসজিদে গেছো জুমার নামাজ পড়বার লাগে, তোমার সাথে যে মুসল্লি তোমার প্রতিবেশী। তুমি এমনভাবে বসতে হবে সাথের বেলা যাতে কষ্ট না হয়, সরাইতে এমন সরাতে আজ যা বুঝ করলা। ঠিক না বেটি? জোরে কর। অস্থায়ী প্রতিবেশী, এই অস্থায়ী প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারের কথা কোরআনে কইছে। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা কোন আল্লাহর এই বিধানগুলি যদি আমরা পালন করি, বাড়ির দিক দিয়ে প্রতিবেশী তার সাথে যদি সুন্দর ব্যবহার করি, অস্থায়ী প্রতিবেশীর সাথে যদি সুন্দর ব্যবহার করি, তাহলে এই দেশের মধ্যে শান্তির সমাজ গঠন হবে। ঠিক না বেটি? জোরে কর। মারামারি হোনাহুনি কাটাকাটি আর থাকবে না। আল্লাহর বিধান আমরা মারি না, এই কারণে আমরা মধ্যে যত দরবার আছে সব দরবার। ঠিক না বেটি? জোরে কর। ব্যাংকে কত লোক টাকা আছে, আমার কোনো অ্যাকাউন্টে বিচারে বসে না, অ্যাকাউন্ট করলে না থাকতো। আমি হইলাম দুর্নীতিবাজ। নাউজুবিল্লাহ, জোরে কর। আচ্ছা মানে কি কম করলো যদি হর বাচ্চা থাকতো, আমরা জেল নিল। জুলুম করছে বেশি, অত্যাচার করছে বেশি মানুষের উপরে। ঠিক না বেটি? জোরে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা একটা লুঙ্গি আনছে। আইনা বললেন, হুজুর এই লুঙ্গিটা আপনারা হাদিয়া দিলাম। আমরা নবী লুঙ্গি পরতেন, নবী ফাইজামা পরতেন, এমন কোনো বর্ণনা আমার দৃষ্টিতে পড়ছে না। লুঙ্গি যে পরতো এটা আমি পাইছি। আরেক সাহাবি গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ লুঙ্গিটা আমার দিয়ালেন না আল্লাহর রাস্তে। সুবহানাল্লাহ বিদিন না, তোমার দিয়ে তো নবী গড় গেছে গিয়া এই পুরান লুঙ্গিটা ফিন্দা নতুন লুঙ্গিটা ইন্না সাহাবি দিলাইছে, নৌকা তোমার জন্য পছন্দ লাগছে। সাহাবারা বললেন, কেউ তুমি জানো না নবীর কাছে চাইলে যে নবী ফিরাইয়া দে না? জানি তো। তুমি কিনলে কি নবীর কাছে চাইলা? নবী তো দিলাইছে। আওয়াজ করে নবী লুঙ্গিটা ফিনছে। আরে আমি লুঙ্গি তো ফিনবার লাগে আনছি না, আমি লুঙ্গিটা আনছি এই কারণে, আমি যখন মরব ওসিয়ত করা যাব রসুলের লুঙ্গি দিয়ে আমারে কাফনের কাপড় দিও। এ লাগিনে লুঙ্গিটা লইছি রসুলের কাছ থেকে। সুবহানাল্লাহ, জোরে কর। আরো জোরে। ওয়াল মাসাকিন। সুবহানাল্লাহ। ফকিরের সাথে সদ্ব্যবহার করতে হবে। ফকিরের সদ্ব্যবহারটা আমার কাছে পাও না, এটা ফকিরের হক। ঠিক না বেটি? আর তার কাছে দুর্ব্যবহার করা, তারে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তার হক নষ্ট করা। ঠিক না বেটি? জোরে। এমন গেট লাগাইছে ফোর যেমন জীবন আর বিকাল লাগি না যাইতে রে, গেট লাগাই তালাও লাগাইতে রাখছে, ফোহের ঘুরে এবার জায়গা।
আল্লাহ তুই ফয়ের ভিক্ষা না দিবার লাগি গেট বন্ধ করছ, আমি তোর রিজিকের গেট বন্ধ করিলাম, কিতা করবে ক? ঠিক না বেঠিক জোরে ক? ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। ৫ম নম্বর, নিকটতম প্রতিবেশী যারা এদের সাথে সদ্ব্যবহার করবা। ৬ নম্বর, দূরবর্তী প্রতিবেশী যারা এদের সাথে সদ্ব্যবহার করবা। এখন নিকটের প্রতিবেশী কারা আর দূরের প্রতিবেশী কারা, এই ব্যাপারে ৩টা তফসির করা হয়েছে। একটা তফসির হলো, যেই লোকের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে তার বারে যদি তোমার বাড়ির সাথে থাকে, সে হইল নিকটতম প্রতিবেশী। যেমন তোমার বাইক তোমার বাড়ির সাথে বাড়ি বাঁধছে, বাড়ির সাথে বাড়ি তোমার প্রতিবেশী, আবার বাগনা হিসেবে তোমার আত্মীয়। ঠিক না বেটি? তাহলে হ্যাঁ, কাছের প্রতিবেশী না দূরের প্রতিবেশী? কাছের, কারণ আত্মীয়তার সম্পর্ক আছে তার সাথে। দূরের প্রতিবেশী হইল তোমার বাড়ির সাথে বাড়ি আছে কথা ঠিক, তার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এই লোকটা হলো দূরবর্তী প্রতিবেশী। নিকটতম প্রতিবেশীর সাথে যেমন সদ্ব্যবহার করা ওয়াজিব, দূরবর্তী প্রতিবেশীর সাথেও সদ্ব্যবহার করা ওয়াজিব। ঠিক না বেটি? আচ্ছা, ২ নম্বর তফসির, যেই লোকের বাড়ি তোমার বাড়ির সাথে লোকটা যদি মুসলমান হয়, তাহলে সে হইল তোমার কাছের প্রতিবেশী, কারণ তুমি যে ধর্মের হেও এই ধর্মে, এ হলো কাছের প্রতিবেশী। আর দূরের প্রতিবেশী ওই লোকটা যার বাড়ি তোমার বাড়ির সাথে, কিন্তু সে মুসলমান না। মুসলমান না হইলেও সে তোমার প্রতিবেশী। ঠিক আছে? মুসলমানরা হলো কাছের প্রতিবেশী, আর অমুসলমানরা হলো দূরের প্রতিবেশী। কাছের প্রতিবেশীর সাথে যেমন সদ্ব্যবহার করা ওয়াজিব, দূরের প্রতিবেশী হিন্দু বাড়ার সাথেও সদ্ব্যবহার করা ওয়াজিব। এটা হলো ইসলামের মূলনীতি। একটা হিন্দু লোক তোমার বাড়ির সাথে বাড়ি বাঁধছে, তার প্রতি তোমার লক্ষ্য রাখতে হবে, তোমার আচার আচরণে ব্যবহারে তার যাতে কোনো কষ্ট না হয়, তার সাথে তুমি সুন্দর ব্যবহার করতে হবে। ইসলাম সুন্দর না বিচরি? আরো জোরে কর। যদি ইসলামী বিধান মতে দেশ চলে, এই দেশের মুসলমান যেমন শান্তিতে থাকবে, ও মুসলমানও শান্তিতে থাকবে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে কর। কিন্তু ও মুসলমান যারা, হেরা মনে করে কোরআনের আইন দেওয়া রাষ্ট্র চললে আমরা বিপদ। না না না, কোরআনের আইন দেওয়া রাষ্ট্র চললে মুসলমানদের যেমন নিরাপত্তা দিবে, ও মুসলমানরাও নিরাপত্তা দিবে। যেমন এমন আন্তর্জাতিক আইন আল্লাহ কোরআনে করে রাখছে। আচ্ছা, চুরি করলে কি করন? হাত কাটো। কার মাল চুরি করলে? যে কোনো মানুষের মাল চুরি করলে, মুসলমানের মাল চুরি করলে যেমন হাত কাটন, ও মুসলমানের মালও চুরি করলে হাত কাটন। এই আইনটা আল্লাহ কেন নিয়োগ দিচ্ছে? এই আইনটা আল্লাহ কেন দিচ্ছে? যাতে মুসলমানের মালও নিরাপত্তা থাকে, নিরাপদে থাকে, ও মুসলমানের মালও যাতে নিরাপদে থাকে। ঠিক না বেরিয়ে জোরে কর? এরা চুরি করলে হাত কাটন, যে শুধু মুসলমানের জন্য না, ও মুসলমানের জন্য, ও মুসলমানের জন্য। ৩ নম্বর তফসির, একটা লোক মনে করেন আপনার বাড়ির সাথে বাড়ি, আবার মুসলমান আবার আত্মীয়, তার সাথে সম্পর্ক ৩ দিক দিয়া। কদিক দিয়া? একটা হইল প্রতিবেশী, ২ নম্বর হলো সে মুসলমান, ৩ নম্বর হলো আত্মীয়। তাহলে হ্যাঁ, আপনার কাছে ৩টা হক পাইব। কটা হক পাইব? প্রতিবেশী হিসাবে একটা হক পাইব, মুসলমান হিসাবে আরেকটা হক পাইব, আর আত্মীয় হিসাবে আরেকটা হক পাইব। ঠিক আছে নি? আরেকটা লোক হলো শুধু তার বাড়ির সাথে বাড়ি, সে মুসলমানও না আত্মীয় না, সে তোমার কাছে একটা হক পাইল, প্রতিবেশীর হক পাইল। আল্লাহ কাছের প্রতিবেশী হোক দূরের প্রতিবেশী হোক, প্রত্যেকের সাথে সুন্দর ব্যবহার করা মুসলমানের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্না শহরে হিন্দু বাড়ার বাড়ি মুসলমানের বাড়ার বাড়ির সাথে মুসলমান এমন অত্যাচার করে, হিন্দু বাড়া যখন বাড়ি সেরা সুনামগঞ্জ যা আসেনি এমন মুসলমান, ওই পায়খানা হের বাড়িতে ফালাই দেয়, দরজার মধ্যে গিয়ে ভাইনা করে তোরে কিল্লি করে। এই হিন্দু বাড়া গেলে বাড়িটা বড় করতে পারবো। আল্লাহকে বাড়ি বড় করে কেমনে? যদি হি বেটার অত্যাচার করস, আমি আল্লাহ তোর এমন ফকির বানাবো, রেল লাইনে গিয়ে ঘুমান লাগবো।
কারণ তুই যেমন আমার বন্দা, হিন্দু বেড়াও আমার বন্দা, ঠিক না বেটি? তোমারে যেমন আমি বানাইছি হিন্দু বেড়ার, আমি আল্লাহই বানাইছি। হেরা মানে না আমার এই দুষ্টার তরার না, বিচার বাহাসুরের দিন তুমি তার উপরে কোনো অত্যাচার করতে পারবা না। যারা হিন্দু আমরা বাড়ির সাথে বাড়ি, আর আমরা প্রতিবেশী নি, এরার সাথে সুন্দর ব্যবহার করো, লাগবো নি। আরো জোরে কান গুমো দিল্লিছে ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। 7 নম্বর হলো সহকর্মী। সহকর্মী যারা, এদের সাথে সদ্ব্যবহার করবে। সহকর্মী কারে তো এটার একটা ব্যাখ্যা হইল, আমরা কইেন না তাহলে আমরা তফসিল করুন জায়গা। সহকর্মীর একটা তফসিল হইল, আপনি অস্থায়ীভাবে যদি একটা লোকের সাথে কিছুক্ষণ থাকেন, এই লোকটা আপনার প্রতিবেশী। যেমন আপনি রেলে দেখা যাবেন, আপনি যেই সিটে বসছেন আপনার সাথে আরেকটা লোক বসছে, 2 সিট, তাহলে এই লোক হইল আপনার প্রতিবেশী। এখন আপনি এমনভাবে বসতে হইব যাতে তার কষ্ট না হয়, এমন কথা কইতে হইব যাতে তোর কষ্ট না হয়, এমন ব্যবহার করতে হইব যাতে তোমার সাথে লোকটার কষ্ট না হয়, ঠিক না বেটি? এখন যদি সিগারেট না বরাবর ছেড়ে দেন, এর কষ্ট হইব নি? তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো। এমনভাবে 2 লাইন চড়াইব, আস্তে 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 হিবাদু লাগতে যত ছড়াই তুই আছে, তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো, ঠিক না বেটি? জোরে কা আরো জোরে। পান খাইতেছে হেরে ডে হয়ে গেছে, পালাইতেছে। বেড়া গো বাইরে তুই তো সুখ এ সুতাম কিনলি রে, তোর বাড়ি কই? আমি শোনাবো তুমি হারাম কাম করছ, প্রতিবেশীর হক নষ্ট করছ। এটা তোমার অস্থায়ী প্রতিবেশী। 2 ঘন্টা তোমার সাথে দেখবে, 2 ঘন্টার প্রতিবেশী সে, ঠিক না বেটি? তুমি কোনো একটা মজলিসের মধ্যে গেছো, মজলিসটা 1 ঘন্টা চলবে, 1 ঘন্টার ভিতরে যে তোমার সাথে বসা সে হইল তোমার প্রতিবেশী, তারা কোনো কষ্ট দেওয়া যেতে না। তুমি মসজিদে গেছো জুমার নামাজ পড়বার লাগে, তোমার সাথে যে মুসল্লি তোমার প্রতিবেশী, তুমি এমনভাবে বসতে হবে সাথের বেটা যাতে কষ্ট না সরাইতে এমন সরাতে হিবার আজ যা বুঝ করলাম, ঠিক না বেটি? জোরে কর। অস্থায়ী প্রতিবেশী, এই অস্থায়ী প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারের কথা কোরআনে কইছে, সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা কোন আল্লাহর এই বিধানগুলি যদি আমরা পালন করি, বাড়ির দিক দিয়ে প্রতিবেশী তার সাথে যদি সুন্দর ব্যবহার করি, অস্থায়ী প্রতিবেশীর সাথে যদি সুন্দর ব্যবহার করি, তাহলে এই দেশের মধ্যে শান্তির সমাজ গঠন হবে, ঠিক না বেটি? জোরে কর। মারামারি হোনাহুনি কাটাকাটি আর থাকবে না। আল্লাহর বিধান আমরা মারি না, এই কারণে আমরা মধ্যে যত দরবার আছে সব দরবার, ঠিক না বেটি? জোরে কর। ওয়াবনিস সাবিল। 8 নম্বর, যারা মুসাফির এদের সাথে সদ্ব্যবহার করবা। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের কৃত দাস দাসীর সাথে সদ্ব্যবহার করবা। গোলাম কিনে আনছো, ঠিক আছে, তার সাথে সদ্ব্যবহার করুন লাগবে। বান্দি কিনে আনছো, তার সাথে সদ্ব্যবহার করুন লাগবো। এমনভাবে ঘরের মধ্যে যে চাকর চাকরানি আছে এদের সাথে সদ্ব্যবহার করুন লাগবো। একটা কাজের মেয়ে তোমার বাড়িতে কাজ করতেছে, তাই বলে তারে দুঃখ দেওয়া যেত না, কষ্ট দেওয়া যেত না, এমনভাবে তারা ডাক দেওয়া যেত যে তার মনে আঘাত লাগে। হে সাহর বেড়ি কেন এইভাবে বেরিয়ে গেলে বেরির মনে কষ্ট লাগবো নি? আল্লাহ তুমি আমার এমন বানাইলা কেন? আল্লাহর কাছে মামলা দিয়ে দিব, তখন তোমার সাখর বানায় বিডির ধনী বানাই দিব। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে গান। চাকর চাকরানি যারা আমাদের বাড়িতে কাজ করে, সুন্দর শব্দ দিয়া তাদেরকে ডাক দিতে হবে, মা তুমি এখানে আসো। তখন মেয়েটার মনটা কত খুশি, অত বড় বড় লোক আমার মা কইরা ডাক দিছে। আর শহর কিতা কইয়া না ডাক দেয়, বুয়া বুয়া, কাজের বুয়া। হারাম এইগুলি শব্দ ব্যবহার করা কাজের মেয়ের জন্য, ঠিক না বেটি? জোরে কর। তুমি তোমার মেয়ের সাথে যেই ব্যবহার করবা, যে আচরণ করবা, কাজের মেয়ের সাথে তুমি সেই আচরণ করতে হবে। এইটাই হলো আমার কোরআনের শিক্ষা, ঠিক না বেটি? জোরে কর। কাজের বলে বুয়া, বুয়া আবার কিতা মানুষ না? হ্যাঁ, জোরে গোনা গেলে এই 9 প্রকার মানুষের হক আমরা দেওয়া লাগবো। কইন 1 নম্বর হলো মা বাপ,
এক নম্বর কি? 2 নম্বর হলো নিকটতম আত্মীয় স্বজন, 3 নম্বর হলো এতিম, 4 নম্বর হলো ফকির মিসকিন, 5 নম্বর হলো নিকটতম প্রতিবেশী, 6 নম্বর হলো দূরতম প্রতিবেশী, 7 নম্বর হলো সহকর্মী, 8 নম্বর হলো মুসাফির, 6 নম্বর হলো কৃত দাস দাসী, ঘরের চাকর চাকরানি। আল্লাহ কইরে বাদ দিছে না, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তার ওয়াজের ফিনিশিং দিতেছে, ইল্লাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করে না। আলোচনা চলল 9 প্রকার মানুষের অধিকারের আলোচনা শেষ। এখন এই কথা আল্লাহ কেড়ে কয় যে অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না। ওয়াজের সাথে তার মিল কি? তাফসীরের কিতাবে লিখে 9 প্রকারে বসেন নামেরা। আমরা দাওয়াত করি না, আপনারা এই মাহফিলে যাই। 9 প্রকার মানুষের অধিকারের আলোচনার পরে অহংকারকারীকে ভালোবাসে না, এই কথা আল্লাহ কেড়ে কয়। যার অন্তরে অহংকার থাকবে সে 9 প্রকার মানুষের অধিকার দিতে পারবে না। কারণ হে তো মানুষকে মানুষই মনে করে না, তে হক দিব কেমনে? ঠিক না বিরিক জোরে কর। যার অহংকার মুক্ত অন্তর আছে সে ওই মানুষেরই হকগুলি আদায় করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যে বেড়া বোনরে বইনি মনে করে না, বইনের হক দিব। যে বেড়া বাইরে বাই মনে করে না, তারে হক দিব না। অহংকারকারীরা মানুষের হক পরিশোধ করতে পারে না, এই কেন আল্লাহ অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে। নাউযুবিল্লাহ, জোরে কন, জোরে কন, জোরে কন। এখন যদি অহংকারের আলোচনা করি লাগবো আরো 2 ঘন্টা। তা আমার তো বয়ান মোটামুটি শেষ করে লিছি, আমি যে সহজে বয়ে লিছি। অহংকার মুক্ত জীবন আমাদের করতে হবে, ঠিক না বেঠিক? ইল্লাল্লাহ কানা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। 2 নম্বর আল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণ। এখন কৃপণের কথা কি গেল? ও যে কৃপণ সেও মানুষের হক আদায় করতে, হে নিজে এখানে বোনের হক দিব কেমনে? বাজারে গিয়ে হোসা মাছ কিনে আনে, আসিনি আসিনি। আর জোরে কন, যে নিজে কৃপণ কঞ্জুস বখিল সে মানুষের হক আদায় করতে পারবে না। যার অহংকার আছে সেও মানুষের হক আদায় করতে পারবে না। মানুষের হক অহংকার, মানুষের হক আদায় না করার 2টা কারণ, একটা হলো অহংকার, 2 নম্বর হলো কৃপণতা। ঠিক নো? বোনের হক দেয় না এমন মানুষ আসেনি, দেয় না কিনলে কি? কৃপণ বহিল, এখানে বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না, মার হক দেয় না, আছে নি মূল্য। কিরফিনের একটা কিচ্ছা কইয়া লাগে। আগে তো আমরা ব্যবসা ছাড়া বইলাওয়ালা হরম কিনত, দেখছেন নি আপনারা? এক হলো ফাট করম আর এক হলো বইলাওয়ালা। ফাট করম আমরা বসি, ওই যে কাঠের উপরে না রিস্কার টায়ার লাগে রাখছে, এটা হলো ফাট করম। আর একটা হলো বইলাওয়ালা হরম। কিরফিনে এশার নামাজ পড়তে যাব মসজিদ, মসজিদের বারিন্দায় গিয়া করে আইলাম যে কুফিটা নিবেবার কথা তো বিবির কইলাম না, তেলটা তো হুদু দিয়ে চলব। তখন মসজিদ থেকে নামাজ না পড়ে আবার ফিরে আসছে। আয়া বড় কিলো কুফি নিবে সত্যি, হীরা তো আরো বড় কিরফিন বিড়িটা। হীরা গো তুমি বাইরিবা মাত্র তো আমি কুফি নিবে লিছি, তুমি যে আইটা আইছো হরমের ফুয়া খাওয়া হয়েছে না, হরমের তলা না, তুমি যে সম্পদ কেমন রাখবা? হ্যাঁ আলো আমি তো হরম আহু তুলি তুল করে লুইছি। যে কেরবিন হে বিয়া করে মন কেরবিন বিড়ি রে, ঠিক না বিড়ি? জোরে আরো জোরে। আমরা যার যার হক আদায় করতে হইব, হকদারের হক মরণ যেত না। হকদারের হক মলে জাহান্নামে যেত আছে। ওয়াকের দাওয়ার আমরা কষ্ট হয়েছে। অন মামুন সাহেব 2-4 কথা কই আসলে আমি দোয়া করলাম। কেমন মাইকটা দিয়েছেন?
11:30 বাজে, কটা বাজে তোর ঘুরি দেখলি না কইলে না বাচ্চু ভাই কইছে যে হুজুর 11টার ভিতরে সারি না, এরপর তো আমি 11:30 নিছি। এবার আবার 2-4 কথা আমরা কইতে না পারবো, হুজুর অত দেরি করতে। আসলে শুধু দীর্ঘ সময় আলোচনা শুনলেই চলবে না, যা আলোচনা শুনছি আমরা তা যেন আমরা নিজেদের আমলে বাস্তবায়ন করতে পারি তা চেষ্টা করতে হবে। আর হুজুরে অল্প সময়ের মধ্যে খুব আলোচনা গোছাই নিয়ে আসছে। এই আলোচনায় 2 দিন 3 দিনে করতে পারবে, আবার গোছাইলে হুজুরের কাছে কারিগরের হাতে সব কিছু হুজুর গোছাই অল্প টাইমের মধ্যে করছে। তো যাই হোক, এখন মোনাজাত হয়ে যাবে, আগে 2-1টা কথা বলবো। তো প্রথমত আমাদের এখানে অনেক মেহমানদেরই দাওয়াত ছিল, আশেপাশের গণ্যমান্য ব্যক্তিরা অনেকে ব্যস্ততার জন্য আসতে পারছে।